ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুক্তরাষ্ট্রে হামলা ঘিরে শুরু হয় উত্তেজনা। লক্ষ্য পারমাণবিক কর্মসূচি সহ সবকিছু থেকেই তেহরানকে দমানো। তবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতাদের হারালেও পাল্টা হামলার কড়া জবাব দেয় ইরান। একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন এলাকায়। যখন টানা ৩৯ দিনে হামলা পাল্টা হামলায় খামেনি দেশকে দমাতে ব্যর্থ হয় ট্রাম্প প্রশাসন, অর্ধেকের বেশি কমে আসে মার্কিন সমরাস্ত্র মজুতও, তখনই আসে যুদ্ধবিরতির ডাক। একদিকে চলে মার্কিন সেনাদের প্রস্তুতের কৌশলের, অন্যদিকে সংঘাত বন্ধে ইসলামাবাদে শুরু হয় শান্তি আলোচনা। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। তবে এতেও শর্ত মানতে সফল হতে পারেনি ট্রাম্প প্রশাসন, যার ফলে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র। এই কৌশলেও যেন আটকানো যায়নি ইরানকে। এ অবস্থায় বিকল্প চাপ সৃষ্টি করতে নতুন পথ বেছে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে ইরানের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। অভিযোগ অনুযায়ী এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো একটি তথাকথিত ছায়া ব্যাংকিং নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। তাদের এই নেটওয়ার্কের মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ লেনদেন হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, এই অর্থ ইরানের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হয়েছে, যা শুধু যুক্তরাষ্ট্রে নয় বরং আঞ্চলিক মিত্র দেশগুলো ও বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি। পাশাপাশি স্কট বেসেন্ট এও সতর্ক করে বলেন, বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি স্পষ্ট বার্তা। কেউ যদি এই নেটওয়ার্ককে সহায়তা করে বা তাদের সঙ্গে লেনদেন চালিয়ে যায়, তাহলে তাদেরও কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এদিকে এই নিষেধাজ্ঞা ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে এটি চলমান কূটনৈতিক অচলাবস্থাকেও আরও গভীর করতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার জন্ম দিতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।